5-wicket haul by Nahid Rana in the face of a total of 164. ক্রিকেট মাঠে স্লেজিং এর ইতিহাস বহু পুরানো। প্রতিপক্ষকে কথার তীরে বিদ্ধ করতে গিয়ে মাঝে মাঝে জন্ম নেয় মজার কোনো ঘটনার। তবে স্লেজিং এর জবাবে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম যা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য। In the face of a total of 164, to me has to be. স্লেজিং সবার জন্য সব জায়গায় উপযুক্ত নয়। জ্যামাইকায় টাইগারদের বিপক্ষে সেটা বেশ ভালোভাবে বুঝেছে ওয়েস্ট ইন্ডিজ। স্লেজিংয়ে বাংলাদেশি ব্যাটারদের কুপোকাত করতে চাইলেও উল্টো মার খেয়েছেন ক্যারিবীয় বোলাররা। ফলে 18 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ 5 উইকেটে 193 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। লাঞ্চ বিরতির পর মাত্র 3 ওভারের মধ্যেই স্বাগতিকরা গুটিয়ে গেলে ব্যাটিংয়ের নামে বাংলাদেশ। এরপর আক্রমণাত্মক বোলিং করতে থাকে ক্যারিবীয়রা। তাতে অবশ্য সাফল্য পাচ্ছিল না দলটি। এক পর্যায়ে ক্রিজে থাকা দীপু ও সাদমান ইসলামকে স্লেজিং শুরু করে তারা। স্লেজিং চরম পর্যায়ে চলে গেলে আম্পায়ারকেও হস্তক্ষেপ করতে হয়। এ সময় আম্পায়ারের সঙ্গে স্বাগতিক অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে কথা বলতে দেখা যায়। অপ্রত্যাশিত এসব ঘটনা এড়িয়ে সালা বল স্টাইলে ব্যাটিং করতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। তবে স্লেজিং এর জবাবে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছেন সাদমান। ইনিংসের 13তম ওভার চলাকালীন কোনো এক কারণে ডাগ আউটে গরম পানি চাচ্ছিলেন এই ওপেনার। এ সময় বাংলার মিমিক্রি করে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়াররা বলতে থাকেন, গরম পানি গরম পানি। জবাবে সাদমান যা বললেন রীতিমতো তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনরা কেউ কেউ বলছেন সেই বিনোদন, চরম একটা ম্যাচ উপভোগ করছি। অনেকে আবার বলছে ভাগ্যিস স্লিপে থাকা ফিল্ডাররা বাংলা বুঝে না, বাই দ্য ওয়ে চাবি রাখো, এর ইংলিশটা বলছে আর কি। এদিকে বার্বাডোজের এই স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে 212 রানের বেশি লক্ষ্য নিয়ে কোনো দলই টেস্টই জেতেনি, যে কারণে মানসিকভাবে আরও বেশি এগিয়ে যাচ্ছে টাইগাররা। সর্বোচ্চ 212 রানের লক্ষ্য তারা করতে নেমে জয়ের নজির রয়েছে। 2003 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই লক্ষ্য তারা করেছিল স্বাগতিকরা। এছাড়া 200 এর লক্ষ্য তারায় আর মাত্র 2টি নজিরই আছে। 2012 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 206 রানের লক্ষ্য পার করেছিল স্বাগতিকরা। এছাড়া 150-এর বেশি রান তারা করে জেতার নজিরও 2টি, সেটাও 1983 সালে ভারত এবং 2021 সালে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে টেস্ট সিরিজ শেষে আগামী 8, 10 ও 12 ডিসেম্বর ওয়ানডে এবং 16, 18 ও 20 ডিসেম্বর টি20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় ওয়ানডে ম্যাচগুলো হবে। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।